ঘরের ছেলেগুলো বাইরে গিয়ে কাজ করছে। হ্যাঁ, অতএব রাজ্যে তারা টাকা নিয়ে আসছে, টাকাটা তো এই রাজ্যেই খরচ হচ্ছে। সরকার এইটুকু। আসছি কলকাতা থেকে, মালঞ্চে একটা আদিবাসীদের মিছিল ছিল। ভালো লাগলো যে আদিবাসীরা সাবিরের জন্য পথে নেমেছে, প্রচুর মহিলা ছিল। আমরা একটা সর্বভারতীয় দল করি, আমাদের আসার উদ্দেশ্য হলো এটা নিয়ে। আমি দুদিন পর দিল্লি যাচ্ছি, হরিয়ানাতেও আমাদের টিম আছে, যাতে এই কেসটা ঠিকঠাক লড়া যায়। এরপর যাতে এরা হালকা না হয়ে যায়, কেউ খোঁজ নেওয়ার নেই, দুদিন পর কেউ পাশে দাঁড়ালো না। আপনারা এখান থেকে কি করবেন? ওখানকার স্থানীয় লোকাল লোক যদি মজবুত হয়ে দাঁড়ায়, দায়িত্ব নেয়, তাহলে কিছু একটা হওয়া সম্ভব। আর এইটা যদি আইনের নিয়ন্ত্রণ না আনা যায়, ওখানকার পুলিশ সরকার তো সব ওদের সেখানে আমরা পশ্চিমবঙ্গ সরকারকেও আমরা আবেদন করব যে আপনারা এইটার পিছনে থাকুন এবং প্রতিটা স্টেটে একটা করে সেল তৈরি হোক। বাঙালি যে এত লক্ষ লক্ষ বিদেশে থাকছে, তাদের সিকিউরিটি কে নেবে, তাদের পাশে কে দাঁড়াবে? করা উচিত। তো আমরা ঠিক করি যে আমরা নিজেরাই সেল তৈরি করব, প্রতিটা রাজ্যে একটা করে একটা টিম করব, অ্যাসোসিয়েশন করব এবং সরকারকে বলবো আপনি এদেরকে সাহায্য করুন, বিপদ আপদের সঙ্গে থাকুন। আমরা চাইবো সবার জন্য বিমা হোক, যারা বাইরে যাচ্ছে পরিযায়ী হয়ে কাজ করতে, তার জন্য বিমা হোক, তাদের সিকিউরিটি থাকুক, তাদের সেরকম আইন হোক, কেন্দ্র আইন করুক, রাজ্য আইন করুক, কি সেখানে হবে দুর্ঘটনায় তাদের সাহায্য দেবে, স্বাস্থ্য দেবে, ফ্যামিলির জন্য শিক্ষা দেবে, পিএফ দেবে, পেনশন দেবে। এরকম যদি হয় তাহলে পরে তারা কিন্তু একটা নতুন আলো পাবে, মানে অ্যাকচুয়ালি তামিল ভাষা ওটা পরিচিতই আর কি, ঠিক আছে। তো সেই লেখাটা আমরা বাংলায় ট্রান্সলেশন করে দেখলাম, যেটা এফআইআর এর কাগজ, ঠিক আছে। প্রথম তো আমাদের এখানে লাস্ট পার্টি ছিল, কিছু পাঠায়নি, ওরা চেয়েছিল লাস্টটাকে চেপে দেওয়ার জন্য। তোমরা কয়জন? আচ্ছা, তোমরা আলাদা ছিল, তোমাদের সময় আর কারা কারা ছিল, কেমন আমাদের এই রাজ্যে? বাংলা সাবির মল্লিকের পরিবারের কাছে এসেছি দেখা করতে। কদিন আসতে আমাদের দেরি হলো, অন্যান্য আরও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, বাইরেও ছিলাম কদিন, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারলাম। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, সেই ভিডিও আমি দেখেছি, সেই ব্যথা ভিতরে আছে এবং প্রতিনিয়ত আরও আমরা দেখছি। এবং এই ঘটনাটায় বাংলায় তেমন আন্দোলন হচ্ছে না, এটা খুব দুঃখজনক। কলকাতার আরজি কর নিয়ে ভারতবর্ষ উত্তাল, বাংলা উত্তাল, কিন্তু প্রতিটা মানুষের জীবন তো মূল্যবান, তাহলে কেন সাবির মল্লিককে নিয়ে হবে না? তো আমরা এখানে এসে জানলাম রাজ্য সরকার ভালো ভূমিকা নিয়েছে, পাশে দাঁড়িয়েছে, মেয়েটিকে, সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু একটা ঘটনা ঘটার পর আপনি এটা করছেন। কিন্তু আমাদের যেটা কথা হলো, পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে, সেই সমস্ত মানুষের প্রোটেকশন চাই। সরকারকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসে এটা এনশিওর করতে হবে, পাকা করতে হবে যে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রকে সেইখানে ভূমিকা পালন করতে হবে। আর যারা এই অত্যাচার করছে তাদের পিছনে যারা আছে, শুধু যারা হত্যা করলো তারা নয়, তাদের পিছনে যে সংগঠন, নেতা, যাদের উদ্দেশ্য আছে, তাদের প্রত্যেককে ঘেরাটোপের মধ্যে আনতে হবে, শাস্তির বিচারের এবং শাস্তির বিধান করতে হবে। ভারতবর্ষে এই জিনিস চলতে পারে না, এটা বন্ধ করতে হবে। এবং আমি আমার যে সংগঠন চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি এবং ভীম আর্মি, যেহেতু তাদের পুরো উত্তর ভারতের শক্তি আছে, উদীয়মান শক্তি, আমরা তার কাছে আবেদন রাখবো প্রত্যেকটা রাজ্যে যেন একটা বাঙালিদের সংগঠন, অ্যাসোসিয়েশন হয়। বাঙালি বিপদ পড়লে, আমরা সবার জন্য ব্যথিত, কিন্তু যদি বাঙালি বিপদে পড়ে তাহলে বাঙালিরা যেন তার পাশে দাঁড়ায়, সেখানে তারা সংগঠিত হয়। এবং রাজ্য সরকারকে তাদেরকে অনুদান সাহায্য দিতে হবে। যেভাবে উনি ক্লাব, মন্দির, মসজিদে টাকা দিচ্ছেন, এই লক্ষ লক্ষ ছেলেরা, যুবকরা যারা কাজ করে পশ্চিমবাংলার জন্য টাকা নিয়ে আসে, পশ্চিমবাংলাকে সমৃদ্ধ করছে, নিজের ঘর ভিটেমাটি ছেড়ে, তাদের সুরক্ষার জন্য সরকারকে পলিসি করতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, তার পরিবারকে, যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মা বাবার পাশে দাঁড়াতে হবে, তার সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে হবে এবং তাদের বিকল্প রুজি দিতে হবে। কারণ আমরা পশ্চিমবাংলা তাদের রুজি দিতে পারিনি, ঠিক আছে, কিন্তু এই লক্ষ লক্ষ ছেলের জীবন যেন অথই জলে ভেসে না থাকে। কারণ যে বাইরে কাজ করছে, আজকে এমন একটা পরিবেশ হয়েছে, তার বাবা মা আতঙ্কে আছে, না জানি কখন আমার ছেলের ওপরে বাজ পড়ে। যেই ছেলেটি বাইরে কাজ করছে
তার স্ত্রী আতঙ্কে আছে যে কোন দিন আমার ঘাড়ে না বাজ পড়ে যায়, কোন দিন আমার বাড়িতে না লাশ চলে যায়। এইটা আকাঙ্ক্ষিত না, স্বাধীন দেশে এইটা একেবারেই আকাঙ্ক্ষিত না। কেন্দ্র এবং রাজ্য দুজনকে এটা দায়িত্ব নিতে হবে এবং যারা এই ধরনের কাজ করছে, হিংসা, সাম্প্রদায়িক হিংসার কাজ করছে, তাদের নিয়ন্ত্রণ করতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আমি উদ্যোগ নিয়েছি যে পুরো ভারতবর্ষের প্রতিটা রাজ্যে বেঙ্গল অ্যাসোসিয়েশন হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের বাংলার মানুষের কোঅর্ডিনেশন থাকুক এবং যে দল সে হরিয়ানা হোক, রাজস্থান হোক, গুজরাট হোক, যে দল চাইবে যে ভারতবর্ষে সকলের সমান অধিকার থাকুক, বাঙালিরা মার খেলে শুধু বাঙালি কাঁদবে না, তাদেরও পাশে দাঁড়াতে হবে। আমাদের সংখ্যা কিছু কম নয়, ভারতবর্ষের জিডিপিতে আমাদের অবদান কিছু কম নয়, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে আমাদের অবদান কম নয় এবং এই ভারতকে স্বাধীন করতে আমাদের অবদান কম নয়। তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো কেন রাখা হবে? আমাদের সন্তানদের কেন পিটিয়ে পিটিয়ে মারা হবে? কেন তাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে না? এইটার জন্যে ভারতব্যাপী, বিশেষ করে ভারতবাসী তো বটেই, বাঙালিদের বিশেষভাবে সচেতন হতে হবে, সংঘবদ্ধ হতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভারতবর্ষের যে কোনো কোনায় বাঙালি আক্রান্ত হোক তাদের বিশেষ পদক্ষেপ এবং কিছু সিদ্ধান্ত নিতে হবে, তাদের গ্যারেন্টি দিতে হবে তাদের সুরক্ষার। এবং যদি কখনো কোনো ঘটনা ঘটে, প্রথমত আকাঙ্ক্ষিত নয়, ঘটলে পার্মানেন্ট তাদের সলিউশন করতে হবে, তাদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার এবং তাদের বাবা মার, বৃদ্ধ বাবা মার পেনশনের ব্যবস্থা করতে হবে, তারা যেন অথই জলে ভেসে না যায়। এইটা আমাদের দাবি সরকারের কাছে থাকছে, কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের কাছে। মাংস খাওয়ার অজুহাত দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে বিভিন্ন রাজ্যে, বাঙালি মুসলিমদেরকে। দেখুন, এইটা একটা রাজনৈতিক পরিকল্পনা, এটা কোনো হিন্দু মুসলমানের ঝগড়ার ব্যাপার নয়। আরএসএস, বিজেপি তারা সবসময় বলে আমরা মুসলিম শূন্য ভারত করব এবং হিন্দু মুসলমানের বিভাজন করব। এইখানে দেখুন, যারাই মারে তারা ভিডিও করে আবার ফেসবুকে ছেড়ে দেয়। তার মানে তাদের কোনো ভয় নেই, তাদের পিছনে শক্তি আছে, তাদেরকে বাঁচিয়ে নেবে। এবং তারা শুধু মারে না, পুরো ভারতবর্ষকে এটা দেখাতে যায়, কারণ তারা মনে করে যে এইটা দেখলে হিন্দুরা খুশি হবে যে আমরা মুসলমানদের মারছি। এবং এইটা হচ্ছে এদের রাজনৈতিক প্রোগ্রাম। এটা হিন্দু মুসলমান সবাই যদি একসঙ্গে রুখে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু আদিবাসীরা একদিকে মার খাবে, এসসি এসটিরা আলাদা মার খাবে, মুসলমানরা আলাদা মার খাবে। এখন আমাদের এক হওয়ার সময়। এইটা একটা রাজনৈতিক এজেন্ডা। এরা ভাবছে এই হিংসা দেখিয়ে সামনের দিনের ভোটগুলো, 4 রাজ্যে যে ভোট আছে সেইটা পার করবে এবং মাঝে মাঝেই এরা পুরো বছরই অ্যাকচুয়ালি হিংসার এই কাজটা করে যে হিন্দু মুসলমানকে বিভাজন করব। মানে এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখলেন মহারাষ্ট্রের ট্রেনের মধ্যে একজন বয়স্ক মানুষকেও মারলো। এটা একটাই করা হলো, একটা মানুষকে আতঙ্কিত করা। মানুষ ভাববে আমাদের মনে হয় কোথাও কেউ নেই, মানুষ মুষড়ে যাবে। আর দ্বিতীয়ত, ওদের ধারণা হিন্দুরা এতে খুশি হবে, ওদের বেশি বেশি করে ভোট দেবে। যেমন ওরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছিল, ভেবেছিল খুব বড় সফলতা আসবে, অযোধ্যাতেই হেরে গেল, হিন্দুরা হারিয়ে দিল। অতএব এদেশের হিন্দুরাও কিন্তু দীর্ঘদিন এই মুসলিম হত্যা সহ্য করবে না। এখন আপনি দেখবেন হরিয়ানায় আরেকটি ব্রাহ্মণ ছেলেকে হত্যা করেছে, ওরা বলছে আমরা মুসলিম ভেবে মেরে দিয়েছি। মানে ও যদি মুসলিম হতো তাহলে হত্যাটা মনে হয় সঠিক হতো। কিন্তু ওই যে ব্রাহ্মণ ছেলেটি মারা গেছে, তার মা বলছে মুসলমানরা কি মানুষ না? মুসলমান হলে কি মারতে হবে? এই অধিকার তোমাদের কে দিয়েছে? কোনো মানুষকে মুসলমান বলে মারা চলবে না, তাদেরও এই দেশে সমান অধিকার আছে। এই যে কথাটা একটা হিন্দু মায়ের মুখ থেকে আসছে, এটাই ভারতবর্ষ। অতএব এই ভয়ঙ্কর ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা চিরদিন চলতে পারে না এবং 140 কোটি ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো নিরীহ মানুষের হত্যা হলে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, এখানে হিন্দু মুসলমানের রং দেখা হবে না।